করো। এটা কি হবে? কিছু একটা আচ্ছা, এখানে একটা স্পেস দিলাম। ধরো দিস ইজ দ্য অ্যালুমিনিয়াম অক্সাইড। হোয়াট ইজ দিস? দিস ইজ দ্য অ্যালুমিনিয়াম অক্সাইড which has been heated এমন to such a way that they have become red. গরমে লাল হয়ে গেছে, হিটে লাল হয়ে গেছে। Now if you pass alcohol through this heated aluminium oxide, what you will get as the output is alkene. অ্যালকিন পাবে এটাকে। এটা তাহলে হিটেড, মানে আমরা এখানে কি করছি, অ্যালকোহলকে আলু ভর্তা বানাই দিচ্ছি। আলু ভর্তা, ইয়েস। ওয়াসির ফেভারিট ডাল আলু ভর্তা। আমি জানি, খোঁজ খবর রাখি। বাসায় কি কি কে বাসায় কি করে সব জানি। আমার এখন সিসিটিভি ক্যামেরা আছে, শুধু ওয়াশরুম ছাড়া সব জায়গাতে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। বন্ধু স্যার আমি এখন কি করি? তুমি ভিডিওটা অন করে আমি তাহলে বলে দিচ্ছি। না আপনি তো বলে ভিডিও ছাড়া বলতে পারবেন, বলেন কি করতেছেন। তুমি এখন এই কথা বলতেছো আমার সাথে, তাই তো কথা তো সবসময় বলবি স্যার। তাই তো। আরে এই জন্য আমার সিসি ক্যামেরা লাগালে, কিন্তু এমনি বলে। আচ্ছা ঠিক আছে। না, ওয়াশরুমে সিসি ক্যামেরা ফিট করাটা আসলে রিস্কি তো, মানে কি না কি দেখে ফেলি বলা যায় না। ওদিকে থাক। স্যার আমাদের স্কুলে আছে একদম গেটের ওয়াশরুমে? হ্যাঁ স্যার, ওয়াশরুমে বাইরে একদম গেট থেকে বেরিয়ে দেয়ালের সামনে টাঙানো থাকে সিসি ক্যামেরাটা। সেটা হতে পারে, সেটা তো আমি জানি। আচ্ছা ঠিক আছে, বাট you have to know the experimental setup of this মানে of this procedure, যে অ্যালকোহলকে কিভাবে হিটেড অ্যালুমিনিয়াম অক্সাইডের মধ্যে দিয়ে আমরা পাস করাবো টু গেট অ্যালকিন। You have to know the experimental setup and a precaution for while doing the experiment. You have to know both of them. Okay, just look. Experimental setup is like this. Take a test tube. আমার সাথে সাথে ড্র করো, তাহলে ব্যাপারটা ইজি হবে। একটা টিটি নাও, মানে টেস্ট টিউব নাও। ঠিক আছে, টেস্ট টিউব। এরপরে চা কি হলো এটা? ধুরো, আব্দুল্লাহ সামির কাছ থেকে ধুরো বলাটা মানায় না, তুমি তো বলবো আও। বেস্ট। না স্যার এটা ভুলে গেছে কাজে। আচ্ছা ঠিক আছে, তা আমরা টেস্ট টিউব নিলাম। এবারে টেস্ট টিউবের মধ্যে আমরা একটা কটন রাখবো, which was soaked in alcohol. টেস্ট টিউব বাইরে চলে যাচ্ছে। একটা piece of cotton which is soaked in alcohol. Piece of cotton. This is the piece of cotton soaked, মানে অ্যালকোহলের মধ্যে ভিজানো হয়েছে, মানে এই কটনের মধ্যে অ্যালকোহল আছে। ঠিক আছে, এটা হচ্ছে কটন। বলতে পারবেন কি বলছেন? এটা হচ্ছে দা কটন, একটা তুলা, যেটা কার মধ্যে ডুবানো হয়েছে? অ্যালকোহলের মধ্যে ডুবানো হয়েছে। আগে কি বলছেন? আমরা হইছে কি মামা জ্বালাই দিছে। আগে বলছিলাম টেস্ট টিউব। মামা জ্বালাচ্ছে কেন? মার সাথে তোমার বাসায় নাকি?
আরে মামা। ও আচ্ছা, মানে তোমার মামা, আমি বুঝছি মানে মামো, মানে মাশরাফ মনির। আল্লাহ জানে কি চায়, পরে দেখবো। ওনাকে বলো আমাদের সে খুলনার স্যারের স্টাইলে, শাইসে কি, হ্যাঁ শাইসে কি, শাইসে কি। না, ইচ্ছা নাই তো, আর হুম। জন্য কলা বলা মুডও নাই। আমাদের সেই স্যার বলতো আমাদেরকে ম্যাথমেটিক্স করানোর সময়, আগে কি শাইসে তা বুঝতে হবে, এবার অঙ্কের রুল মুখস্থ করতে হবে। দীপক আচ্ছা। স্যার। স্যার অঙ্কের হুম। আবার রুল আছে, জানতাম না তো। ফর্মুলা আছে না, ও ফর্মুলা আছে স্যার। ওটাই তো। সেটাই তো, ফর্মুলা রুলস। হুম। আর এখানে আমরা রাখবো এটা না, হিটেড অ্যালুমিনিয়াম। ওরে বাবা, এই এই করো না, স্যার সবার মার্কস পড়ো। মাস পুরা আগে দৌড় লাগাও। রান। আচ্ছা আচ্ছা, এইটাকে লেবেল করো করোনা, মানে সরি কটন। এইটা হচ্ছে একটা কটন, সো ইটস আ পিস অফ কটন। কার্টন। কটন সোকড ইন অ্যালকোহল। ইন অ্যালকোহল। কোহল। কটন সোকড ইন অ্যালকোহল। হ্যাঁ, অ্যালকোহল। আচ্ছা, এইটাকে তুমি লেবেল করো দিস ওয়ান পোরাস। পোরাস আলু ভর্তা, মানে অ্যালুমিনিয়াম অক্সাইড। অ্যালুমিনিয়াম অক্সাইড। হুম, পোরাস অ্যালুমিনিয়াম অক্সাইড। পোরাস মানে কি, যে ফুটা ফুটা, এই যে ফুটা ফুটা আসে যে, যা, ও এই যে এই ফুটা ফুটা গুলো আসে, সো দিস ইজ উই আর কলিং দা পোরাস পোরস। অ্যালুমিনিয়াম অক্সাইড। কারণ পোরাস মানে ফুটা ফুটা না থাকলে তো ওখান থেকে অ্যালকোহল কি যেতে পারবে? ক্যান অ্যালকোহল পাস? নো, নো। নট স্যার। এট অল। হুম। এখানে লেখো, এখানে তুমি দাও হিট, সো হিয়ার উই আর গিভিং হিট। মা গো মা, হিট। ওকে, সো পোরাস অ্যালুমিনিয়াম অক্সাইড, কটন সোকড ইন অ্যালকোহল, আর ওদিকে হিট। আচ্ছা, এই হচ্ছে আমাদের টেস্ট টিউব সেটআপ মোটামুটি। এরপর কি হবে? এরপর তুমি দেখো, নাও হোয়াট ইউ হ্যাভ টু ডু ইজ দ্যাট, এবারে তুমি এখান থেকে একটা দুইটা এরকম টিউব আঁকো, লাইক দিস। এই একটা, আচ্ছা আমি তো একদম মাঝখানে এঁকে ফেলছি, একটু সাইডে। এই আরেকটা, এই আঁকো। Draw this. Okay. Now জি স্যার। আচ্ছা enclose the mouth of this tube. Like this. এটা আমরা করব কি দিয়ে? কর্ক দিয়ে। কি দিয়ে? কর্ক দিয়ে।
বাবারে বাবারে বাইরে ভাই স্যার কর্ক। কর্ক। ও স্যার কেন এটা কি তুমি কি ব্যাডমিন্টনের কর্ক নাকি? ও আচ্ছা তাও ভালো আমি আমি ভাবছি তুই মনে হয় আরটা শুনো নাই এটা হচ্ছে কর্ক ব্যাডমিন্টনের কর্ক আছে না স্যার? কার হ্যাঁ কোনটা স্যার এটা? ব্যাডমিন্টন কর্ক ওই যে অ্যাকচুয়ালি ব্যাডমিন্টনের কোটাকে কিন্তু কর্ক বলে না বলে ফেদার ওই হ্যাঁ স্যার আমি ফেদারের আমি মাথায় যখন যে কর্ক করি ফেদার বলি। হ্যাঁ কি ওই বলে? খড় হ্যাঁ খড় যে উপরের ওই টুকু। হ্যাঁ উপরে ছোট গোলটা আছে না ওই যে যারে মানে এই আমরা বাড়াবাড়ি করি বারবার কয় স্যার এ বাড়ি দেয় ও বাড়ি দেয় পাখনা খুলে ফেলে ওইটা খেলতে হচ্ছে গেল। কর্ক হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওইটা হচ্ছে কর্ক গান গাচ্ছে কি স্যার? তো ওই কর্কটাকে আমরা হ্যাঁ ইজিলি স্যার কে জানি গান করতে গাচ্ছে। পারি আর কি। ও ছোট ভাই। বাহ, ও আচ্ছা আচ্ছা ওয়াশ ও আর এইটাকে আমরা বলছি ডেলিভারি টিউব এই সব যে শিখাচ্ছি তোমাদের কবে কি অঘটন করে বলবে আর বলা যায় না স্যার আমার তো ভয়ও লাগছে এই তোমাদের শিখাতে এগুলো ভুলেও না। সায়েন্স সায়েন্স সায়েন্সের সব জিনিসপত্র সায়েন্স তো ম্যাজিক কবে কি করে বসছো আচ্ছা যা হোক এটা হচ্ছে ডেলিভারি টিউব আগে এটা ড্র করো স্যার হয়ে গেছে। ওকে এবার তুমি এখানে একটা কন্টেনার ড্র করো লাইক দিস না এই কন্টেনার ড্র করো ঠিক আছে কিনা হুম, কন্টেনার ড্র করছো আচ্ছা এবার তুমি এখানে একটা উল্টো করে একটা মেজারিং সিলিন্ডার ড্র করো একটু বড় করে একটু নিচ থেকে এই like this so it's a measuring cylinder এই এটা হচ্ছে আমরা বলতে পারি যে bowl with water ও আচ্ছা গ্যাস কালেক্টিং মেথড এটা আর কি গ্যাস কালেকশন মেথড এটা হাজারবার করছি কারণ তুমি যে অ্যালকোহলকে ওখানে হিট দিয়ে বাইর করবা ওটা তো অ্যালকিন হয়ে বেরোবে ও তো গ্যাস হয়ে বেরোবে কারণ তুমি হিট দিচ্ছ না ও তো গ্যাস হয়ে বেরোবে এবার আমি আমি না হয়তো ইজিলি কালার করছি তোমরা পেন্সিল দিয়ে একটু কালার করো বা যদি ঘরে কালার বক্স থাকে সো আছে কি বলি ওয়াটার কালারস আছে বাবা কেউ বাসায় পেন্টিং করে নাকি আরে করতাম আর কি আছে ওয়াটার কালারস ও আচ্ছা 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 এই স্যার আমি তো সবসময় করি স্যার ওয়াটার কালার পেইন্টিং। নাইস and this is the MC মানে মেজারিং সিলিন্ডার don't take it otherwise মেজারিং সিলিন্ডার। এমসি হুম স্যার আমাদের এভাবে পানি পড়ে ওয়াটার গেছে হুম কিছু না হুম হুম, এইভাবে করে আমরা এই অ্যাপারেটসটাকে সেট আপ করবো এখানে আরো কিছু ইকুইপমেন্ট আছে বাট সেগুলো আমি ড্র করলাম না এই এতটুকুই এনাফ আচ্ছা দেখো এখান থেকে হোয়াট উইল হ্যাপেন ইজ দ্যাট এই তুমি এখানে যে হিট দিচ্ছ এই হিটটা তো টেস্ট টিউবের ভিতরে ছড়াবে এই হিটের কারণে এখান থেকে অ্যালকোহল গুলো ভেপার হয়ে বেরোবে alcohol vapor will get out from here and will pass through this আলু ভর্তা মানে অ্যালুমিনিয়াম অক্সাইড এখন অ্যালুমিনিয়াম অক্সাইডের মধ্যে দিয়ে যাওয়ার সময় অ্যালকোহল গুলো আলু ভর্তা হয়ে যাবে আলু ভর্তা হয়ে তারা
অ্যালকিন হয়ে বেরোবে। দে উইল পাস আউট অ্যাজ অ্যালকিন। Sort as alkene. হ্যাঁ, অ্যালকিন হিসেবে বের হয়ে তারপরে ডেরিভেটিভ মধ্যে দিয়ে যে এই উপরে এসে এখানে কালেকশন হবে। And you will see that as gas is collected here, the water level is going down. Water level টা আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে। Like নিচে this. নেমে যাচ্ছে। Oh, As gas is collected over here, the water level will go down. কি ঠিক আছে কিনা? এখানে লেখো, জি স্যার। এখানে লেখো গ্যাস কালেক্টেড। অ্যালকিন গ্যাস, এটা অ্যালকিনের গ্যাস is কি collected. Collected. Oops. Collected. Hey. Alkene gas collected. এখানে একটু লেবেল করে দেবো, এটা অ্যালকোহল ভেপার। অ্যালকোহল ভেপার, সেই অ্যালকোহল ভেপারটা এখান থেকে পাস করার পরে এই যে আমি ইয়েলো কালার দিয়ে দেখাচ্ছি, এগুলো হচ্ছে অ্যালকিন। অ্যালকিন ভেপার। Alkene vapor. Oh, তারপরে সেই অ্যালকিন গুলো এখানে কালেকশন হবে। oh. ভেপার আর গ্যাস সেম জিনিস। স্যার চেঞ্জ কিভাবে হয় স্যার? অ্যালুমিনিয়াম অক্সাইড পাস করার পর তারপর তো অ্যালকিন হয়ে যায় না স্যার? হ্যাঁ, অ্যালকিন ভেপার। ও, অ্যালকোহল থেকে অ্যালকিন। আচ্ছা। এই অ্যাপারেটাস সেটআপ করার নিয়মটা হচ্ছে তুমি যখন অ্যাসেম্বল করবা, অ্যাসেম্বল মানে কি, তুমি যখন কানেক্ট করবা অ্যাপারেটাস গুলো, তখন ফার্স্টে তুমি আগে ওয়াটার বোলটা সেটআপ করবা। ফার্স্ট ওয়াটার বোল 80 90 100 water bowl with delivery tube and measuring cylinder. আগে এই পার্টটা সেট আপ করবা, দেন টেস্ট টিউব, and হিট। কেন? কারণ তুমি যদি আগে থেকেই টেস্ট টিউব নিয়ে হিট দেওয়া শুরু করো, তাহলে তো আগে থেকেই সব অ্যালকোহল ভেপার বের হয়ে তো বাইরে ছড়া যাবে, তাই না? ইজন্ট ইট? জি স্যার। এই জন্য আগে ওয়াটার পার্টটা সেট আপ করতে হবে, তারপরে এই পার্টটা সেট আপ করে ওর সাথে কানেকশন দিতে হবে। ঠিক আছে? ওয়াটার বোল উইথ ডেলিভারি টিউব। Water bowl with delivery tube and This is how you assemble the apparatus. And this is also how you deassemble the apparatus. Deassemble মানে কি? Disconnect, sir. Disconnect, তাই না? Yes, sir. ফার্স্টে আমরা কি করব? ওয়াটার বোলটাকে আগে সরাবো, and then test tube and heat পরে সরাবো।
আগে আমরা কানেক্ট করব ওয়াটার বল জি উইথ স্যার। ডেরিভেটিভ এন্ড মেজারিং সিলিন্ডার, দেন আমরা কানেক্ট করব উইথ টেস্ট টিউব এন্ড হিট। ডিঅ্যাসেম্বল করার সময় ফার্স্ট ডিঅ্যাসেম্বল বা remove this water bowl with the derivative and a measuring cylinder, then remove the test tube and heat, or disconnect the test tube and heat together. এই আর কি। এখন তোমার কাছে কোশ্চেন হতে পারে, স্যার অ্যাসেম্বল আমরা এইভাবে করব তা তো বুঝলাম, যে আমি যদি আগে ভাগে টেস্ট টিউব অ্যাসেম্বল করে হিট দেওয়া শুরু করি, তাহলে তো এখান থেকে তো সব গ্যাস বের হয়ে হ্যাঁ, যাচ্ছে। এটা তো হ্যাঁ, আচ্ছা। আর ডিঅ্যাসেম্বল করার সময় আমরা কেন এইটাই ফলো করব, তার জন্য একটা রিজন আমি বলে দিচ্ছি। তোমরা এইটার উপর আজকে একটা ছোট্ট হোমওয়ার্ক হবে, এটা তোমরা নিজেরা বের করবা যে এটা কেন। এটা 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 করা হচ্ছে টু প্রিভেন্ট এই যে এই ডিঅ্যাসেম্বলের টাইমেও যে এই সেম স্টাইলটাই ফলো করা হচ্ছে, যে আগে ওয়াটার সরানো হচ্ছে, দেন টেস্ট টিউবটাকে মানে সরায় ফেলা হচ্ছে, ফার্স্টে ওয়াটার অ্যাপারেটাসকে ডিঅ্যাসেম্বল করা হচ্ছে, দেন টেস্ট টিউব এন্ড হিট। এটা কেন? টু প্রিভেন্ট same style is followed to prevent the sucking back effect. Sucking back effect. To prevent the কি বলো তো? To prevent the sucking back effect. Prevent the Now sucking what is this? back এটা তোমরা আজকে স্যার বায়ো ক্লাস আজকে এখন তোমরা নিজেরা এটার অ্যাসাইনমেন্ট করে আমাকে দেখাবা, ঠিক আছে? ওকে এসএস স্যার। নিব। আচ্ছা, তোমাদের কি স্কুল চলতেছে এখন? না, কালকে বন্ধ। না স্যার, বন্ধ। স্যার আজকে বন্ধ? আমার টার্ম স্যার, এক্সাম চলতেছে। স্যার হ্যাঁ হ্যাঁ বলো। স্যার, আমাদের স্যাটারডেতে 10টা থেকে এক্সাম, 11টা স্যার ক্লাস করতে পারবো না মেবি আমরা কেমিস্ট্রি। এ রে বাচ্চা কামড়ে দিছে কে জানো। স্যার স্যার শুনতেছেন? ওয়েট, নেট চলে গেছে মনে। জাস্ট ওয়েট। স্যার কথা কাটা আসছে আপনার। আমার ভয়েস শোনা যাচ্ছে? জি স্যার। হ্যালো, ওকে ওকে ওকে। এসএস নিব। স্যার হ্যাঁ 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 স্যার আমাদের 10টায় এক্সাম শুরু, 1 ঘন্টা 30 মিনিট, আবার 12টা থেকে হবে, একটা ব্রেকের পর আবার 12টা থেকে স্টার্ট হবে। ও আচ্ছা, তাহলে তো এই ক্লাসগুলো আমাকে কি বিকালেটা করতে পারবো? স্যার বিকালেটা বিকালেটা করতে পারবো আমরা, কিন্তু সকালে পারবো না। আচ্ছা, তাহলে সকালের ক্লাসগুলো আমরা সন্ধ্যার পরে করব। স্যার সন্ধ্যার পর আমি পারবো না। পারবো না স্যার রেকর্ডিং করে দিব। ও হ্যাঁ, রেকর্ডিং হবে। রেকর্ডিং হবে। হ্যাঁ রেকর্ডিং হবে, নো প্রবলেম। বিকালে অবস্থা শেষ স্যার। তাহলে আমাদের কেমিস্ট্রি আজকে এই পর্যন্ত। আর শোনো, তাহলে তোমাদের এক্সাম যবে শেষ হবে তবের পর থেকে আমি এক্সট্রা ক্লাস নিব, ঠিক আছে? কারণ জুম আউট করেন। তোমাদের স্যার আমার এক্সাম এক্সাম শেষ হবে দেখার মতো। 23 তারিখ। তোমাদের এক্সাম শেষ হতে হতে আমারও ইউনিভার্সিটিতে অফ হয়ে যাবে, আর ওদিকে রোজডেল তো বন্ধই হয়ে যাবে ফর ভ্যাকেশন। সো আমি সকালে ফ্রি থাকবো, আমি তোমাদের ক্লাস নিয়ে দিব।
এক্সট্রা মানে মেকআপ ক্লাস স্যাটারডে থেকে যুদ্ধ শুরু আমাদের স্যার এই যে করেছি তো হ্যাঁ স্যাটারডে থেকে যুদ্ধ শুরু আমাদের আমাদের সানডে দিয়ে এই হুম আর কত মাথা বাঁকা করতে হবে আরে উপর থেকে পুরাটা নিব আল্লাহ মাথা এক্সপেরিমেন্টে মাথা রেখে গেছে বাস হ্যাঁ। যেখানে বা একটা মানুষের পা হয়ে গেছে এই যে এইটা হচ্ছে তোমার কই গেল এই যে এইটা হচ্ছে হাঁটু এটা হচ্ছে শুজ এই তাহলে ঠিক আছে তাহলে ফর কেমিস্ট্রি দ্যাটস অল ফর টুডে তোমাদের এক্সাম শেষ হলে আমাকে বলবা এক্সাম শেষ হলে তারপর থেকে আমি মেকআপ ক্লাসগুলো নেওয়া স্টার্ট করব ওকে বায়োলজি কখন হবে জি স্যার বায়ো কখন হবে স্যার বায়োলজি ক্লাসগুলোতে আমাদের একটু ডিলে হয়ে গেল আমি 6:50 তে আমি শুরু করব 6:50 ঠিক আছে 6:50 আচ্ছা স্যার ঠিক আছে থ্যাংক ইউ বাই এভরিওয়ান আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার আল্লাহ হাফেজ স্যার আল্লাহ